সম্মানিত হাজরিন, আমরা সূরা আলে ইমরানের একদম শেষ পর্যায়ে এসেছি। আজকে আমাদের সামনে যে আয়াতগুলো আছে সেটা হচ্ছে 195 থেকে 200 পর্যন্ত, আর এখানেই সূরা আলে ইমরান শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রথম আয়াতে এসেছে 195 নম্বর আয়াতে যে আল্লাহ তাআলা দোয়াগুলো মুনাজাতগুলো শুনে এরকম তারা বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার রব্বানা ইন্নাকা মান তুদখিলিন নার ফাকাদ আখযাইতা ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি লিল ঈমানি আন আমিনু বিরাব্বিকুম ফাআমান্না রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মা'আল আবরার রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এই দোয়াগুলো যারা করে তাদেরকে আল্লাহ তাআলা বলেন যে ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম, তাদের রব তাদের এই দোয়া কবুল করে ফেললেন। আমরা এই দোয়াগুলো এই মুনাজাতগুলো মুখস্থ করে ফেলি যাদের মুখস্থ হয়নি এখনো। সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত থেকে দোয়াগুলো শুরু হয়েছে? 192 থেকে শুরু হয়েছে, বা 191 থেকে মাঝখান থেকে শুরু হয়েছে, আর শেষ হয়ে গেছে 194 নম্বর আয়াতে। মাত্র 4-5টি লাইন। এগুলো মুখস্থ করা কি অসম্ভব হয়ে যাবে? বিশেষ করে আমরা যখন কোনো জায়গায় আল্লাহর অপূর্ব সৃষ্টি নিদর্শন দেখতে যাই, খুব সুন্দর একটা জায়গায় দেখতে গেলাম, আল্লাহ তাআলার অপূর্ব নিদর্শন দেখে খুব ভালো লাগছে, ওই সময় এই দোয়াগুলো পড়ার মধ্যে বেশি ফজিলত। যে আল্লাহর সৃষ্টি দেখে আমি চিন্তা করলাম আর আল্লাহ তাআলার প্রতি স্বীকৃতি দিলাম, এবং এই উসিলায় আল্লাহর কাছে কিছু দরখাস্ত দিয়ে দিলাম। এই দরখাস্ত দিলে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করে ফেলেন। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ফাস্তাজাবা, ফা শব্দটি আসে, ইস্তাজাবা হলো অরিজিনাল শব্দ, তার সঙ্গে ফা যোগ হয়েছে। ফাস্তাজাবা মানে যে যা ইমিডিয়েটলি ঘটে থাকে। আমরা দোয়া করলে আল্লাহ তাআলা ইমিডিয়েটলি কবুল করে ফেলেন, ইনস্ট্যান্টলি কবুল করে ফেলেন। এটার ইঙ্গিত আছে এখানে। তাহলে আল্লাহ তাআলা এখানে কবুল করেন, এবং আল্লাহ তাআলা যে কবুল করেন দোয়া করলে, শুধু এই আয়াতে নয়, অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আরেকটি সূরার মধ্যে আল্লাহ তাআলা কি বলেছেন? ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন আমার বান্দারা আপনাকে জিজ্ঞেস করে, আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলেন আমি খুব কাছে। যে দোয়া করে তার দোয়া আমি কবুল করে ফেলি। এক বেদুইন আসলো, ইয়া রাসূলুল্লাহ, জিজ্ঞেস করলো, আরাব্বুনা কারীবুন নুনাজিহি আম বাঈদুন, আমাদের রব কি খুব কাছে আস্তে আস্তে বললে চলবে, না একটু দূরে আছেন খুব জোরে করে বলতে হবে? যে বলি তাহলে ভালো করে শুনবেন না। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলে বললেন, দেখেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি, আমার বান্দারা যখন জিজ্ঞেস করে আমার বিষয়ে, বলেন ফাইন্নী কারীব, আমি একদম কাছে, একেবারে কাছে। তিনি আরশে আজিমে থাকলেও আমাদের এত কাছে। আমি আপনার যত কাছে আছি, আপনি যার পাশে বসে আছেন তিনি যত কাছে আছেন, আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আপনার তার চেয়ে বেশি কাছে। তার সৃষ্টি, তার দেখা, তার নিয়ন্ত্রণ, কন্ট্রোল আপনার আমার চেয়ে অনেক বেশি। তাহলে করিব, সবচেয়ে কাছে। আর আমি দোয়া কবুল করে ফেলি যখনই আমার কাছে দোয়া করা হয়। এরপরে আল্লাহ তাআলা আরেকটি কথা বলে দিলেন, যে আরেকটু বলি আমি তোমাদেরকে, আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা। তোমরা যখনই কোনো নেক কাজ করো, তাই এরকম দোয়া করো, অথবা যে কোনো নেক কাজ করো, যে কোনো ভালো কাজ করো, আমি কখনো তোমাদের ভালো কাজকে নষ্ট করে দেই না। আমরা নষ্ট না করলে আল্লাহ তাআলা আমাদের ভালো কাজকে কখনো নষ্ট করেন না, কারণ তিনি আমাদের ভালো কাজের ইন্তজার করতে থাকেন এবং তিনি সেটাকে সম্পূর্ণ হেফাজত করেন। তিনি নষ্ট করেন না, কোনো পুরুষেরও না, মহিলারও না। তো অনেক জায়গায় তো মহিলা পুরুষ দুইটা আল্লাহ তাআলা বলেন নাই, তাই না? শুধু তোমাদের কথা, যেটা আরবিতে গ্রামারে মিলাইলে পুরুষদের অর্থে আসে, মহিলাদের সেখানে সরাসরি আসে না, কিন্তু মিন বাবি তাগলিব,
এটা জেনারেলি এটা বোঝা যায় আল্লাহ তাআলা শুধু পুরুষদেরকে না মহিলাদেরকেও ইনক্লুড করেছেন। কিন্তু এখানে দেখা গেল যাকারিন আও উনসা, পুরুষ অথবা মহিলা কেন বলেছেন? সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ লা নাসমাউল্লাহা যাকারান নিসা ফিল হিজরাতি বিশাই। হিজরতের ব্যাপারে যখন অনেক আলোচনা হয়েছে, এই ব্যাপারে আল্লাহ তাআলা মহিলাদের কোনো কিছু উল্লেখ করলেন না কোনো সময়। পুরুষরাও হিজরত করেছে আর মহিলারাও হিজরত করেছেন, এবং মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি হিজরত করেছেন তিনি হচ্ছেন সালামা রাদিয়াল্লাহু আনহা। তো আল্লাহ তাআলা তখন এই আয়াত নাযিল করলেন যে মিন যাকারিন আও উনসা, আমি মহিলা হোক পুরুষ হোক কারো কোনো নেক আমলকে আমি বরবাদ করে দেই না, নষ্ট করি না। আল্লাহ তাআলা সবাইকে ইকুয়াল অপরচুনিটি দিয়েছেন। নেক আমলের ক্ষেত্রে আল্লাহ তাআলা সবার আমলকে সমভাবে কবুল করেন। হ্যাঁ, ফিল্ড আলাদা করে দিয়েছেন। কোন কোন ক্ষেত্রে মহিলাদেরকেই আল্লাহ তাআলা ওই কাজ করতে বলেছেন, আবার কোন কোন কাজ ঠিক করে দিয়েছেন পুরুষদেরকেই ওই কাজ করতে হবে, আবার কোন কোন কাজ আছে মহিলা পুরুষ উভয়ই করতে পারে। তো সেটা আলাদা, কিন্তু আল্লাহর কাছে নেকি পাওয়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা পুরুষ হওয়ার কারণে বেশি দেবেন, মহিলাদেরকে কম দেবেন, বা মহিলাদেরকে বেশি দেবেন পুরুষদেরকে কম দেবেন, এমন নয়। এই ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুমিন বান্দা বান্দীদেরকে দান করেছেন। বা'দুকুম মিন বা'দ, যে তোমরা একে অপরের অংশ। আমি এখানে কোনো পার্থক্য করি না। বনি আদমকে আল্লাহ তাআলা ইকুয়ালি ট্রিট করেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, সমস্ত বনি আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, পুরুষ হোক অথবা মহিলা। এখন আসলো যারা হিজরত করেছে তাদের পুরস্কার আল্লাহ তাআলা বলছেন, এবং আল্লাহর রাস্তায় কষ্ট করেছেন। কয়েকটি কথা, একটা হচ্ছে যারা হিজরত করেছে এবং হিজরত করতে গিয়ে ঘর বাড়ি থেকে বহিষ্কৃত হয়েছে, মক্কা শরীফ থেকে বের করে দেওয়া হয়েছে না, যখন চলে এসেছেন সাথে করে অনেকেই পরিবার পরিজনকেও আনতে পারেননি, তাদেরকে রেখে আসতে হয়েছে। টাকা পয়সা বাড়ি ঘর সমস্ত সহায় সম্পত্তি রেখে খালি হাতে কোথায় চলে এসেছেন? মক্কা থেকে মদিনায় পৌঁছে গেছেন, খালি হাতে চলে এসেছেন, তাদের ঘর বাড়ি ছেড়ে এসেছেন। ওয়া উযু ফি সাবিলি, এবং আমার রাস্তায় যাদেরকে কষ্ট দেওয়া হয়েছে, নির্যাতন করা হয়েছে, তাদেরকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে বয়কট করা হয়েছে। এবং এই বয়কট করা এবং নির্যাতন করা, কষ্ট দেওয়া, এই কাজ কি এই এক সময় হয়েছে নাকি সব সময় চলে আসছে? সব সময় চলে আসছে, কিয়ামত পর্যন্ত চলবে। যারা দ্বীনের জন্য কাজ করবে, এটা হচ্ছে নবীর সুন্নত আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে দ্বীনের কাজ করতে গেলে মানুষ শুধু মেহমানদারি করে না, শুধু মেহমানদারি অপেক্ষা করা যাবে, আমি দ্বীনের কাজ করবো, সবাই খালি আমাকে দাওয়াত দিবে আর মেহমানদারি করবে, আর পরীক্ষা নিরীক্ষা হবে না। এটা কি নবীর সুন্নত? কোন নবী জীবনে পরীক্ষা নিরীক্ষা ছাড়া একদম সম্মানের সাথে দুনিয়া থেকে পার হয়ে গেছেন? কোন নবী না। তার নবী যদি নবীর মতে এত আদর্শ মানুষ পার হয়ে যেতে পারেন নাই, তাহলে দায়ী ইলাল্লাহর কাজ যারা করবেন দুনিয়াতে, দ্বীনের জন্য যারা কাজ করবেন, দাওয়া ইলাল্লাহ কাজ করবেন, তারা শুধু সম্মান, শুধু সালাম করবে মানুষ, আর কোন দ্বীনের দুশমনরা তাদেরকে কষ্ট দিবে না, এটা কি কল্পনা করা যায়? না, কখনোই না। কোন জমানায় এটা ঘটেনি। এই জমানায় কি করে আপনি আশা করেন? প্রশ্নই আসে না। সুন্নতুল্লাহ, এটা আল্লাহ তাআলার সুন্নত, এটা বিধান। সুন্নত মানে হচ্ছে এখানে বিধান, নিয়ম। ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। সূরা ইয়াসিনে আল্লাহ তাআলা বলেছেন, আফসোস বান্দাদের জন্য, যখনই তাদের কাছে কোনো রাসূল এসেছে তারা তাদের সঙ্গে উপহাস করেছে, ঠাট্টা করেছে, বিদ্রুপ করেছে। আর সেটা তো কেবল শুরু হয়েছে, উপহাস ঠাট্টা বিদ্রুপ, তারপরে কোন দিকে গিয়েছে? অত্যাচার, নির্যাতন, এমনকি হত্যা করেছে। জেল জুলুম থেকে শুরু করে ফাঁসি দিয়েছে, হত্যা করেছে, হ্যাঁ, তাদেরকে বহিষ্কার করেছে, কোনোটা বাদ দেয়নি। এবং তাদেরকে যখন আক্রমণ করেছে, তাদের যখন আক্রমণ প্রতিরোধ করার মতো সুযোগ ছিল, কেতাল করার, জেহাদ করার, সেখানে তারা সেটা অস্ত্র হাতে নিতে হয়েছে। আল্লাহ নবী অস্ত্র হাতে নেননি? নিয়েছেন। সাহাবীরা অস্ত্র হাতে নেননি? নিয়েছেন। ওইরকম যখন পরিবেশ হবে তখন তাও করতে হবে। তাহলে আর যখন অস্ত্র হাতে নিয়ে আল্লাহর দ্বীনের দুশমনদের মোকাবিলা করতে যায়,
তখন তারা আল্লাহর দুশমনদেরকে যেমন তারা কতল করে, নিজেরাও কতল হয়ে যায়, শাহাদাত বরণ করতে হয়, কোনোটাই তারা পরোয়া করে না। এই ত্যাগ তিতিক্ষা করে দিনের কাজ যারা এগিয়ে নিয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ হচ্ছে লাউকা ফেরান আনহুম সাইয়্যাতিহিম, তাদের জন্য একটা বড় পুরস্কার হচ্ছে, আল্লাহ বলছেন তাদের সমস্ত গুনাহ মাফ করে দেব আমি। ওয়ালা উদখিলান্নাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর আমি অবশ্যই তাদেরকে এমন জান্নাতে ঢুকিয়ে দেব যার নিচ দিয়ে বিভিন্ন নহরগুলো প্রবাহিত হয়ে যাচ্ছে। সাওয়াবাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা তাদের পাওনা পুরস্কার প্রতিদান। ওয়াল্লাহু ইনদাহু হুসনুস সাওয়াব, আল্লাহ তাআলার কাছে রয়েছে সবচেয়ে বড় পুরস্কার। আল্লাহর রাস্তায় কষ্ট দেওয়া এটা হয় কেন? দায়ী ইলাল্লাহর কাজ যারা করেন তাদেরকে কষ্ট দেয়, আসলে তাদের অনেক দোষ, তাদের অনেক ক্রাইম, এগুলোকে ফলাও ফুটানো করে মাঝে মধ্যে প্রকাশ করা হয়, কিন্তু আসল কারণ সেটা নয়। আসল কারণ হচ্ছে দাওয়া ইলাল্লাহর কাজ কেন করে, আল্লাহর দিকে কেন মানুষকে ডাকে। আল্লাহ তাআলা কি বলেছেন অন্য আয়াতে, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আন ইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ, সূরা বুরুজে। যাদেরকে পরীক্ষা খনন করে আগুনে জ্বালানো হয়েছিল, তাদের অপরাধ কি ছিল? এই জন্যই শুধুমাত্র অপরাধ ছিল তাদের, তারা আল্লাহ যিনি মহাশক্তিশালী সব প্রশংসিত, সেই আল্লাহর প্রতি তারা ঈমান এনেছিল, এই জন্যই। এরকম করে যারা ত্যাগ তিতিক্ষা করে তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন। কাজে আল্লাহ রাস্তায় কষ্ট বরণ করা মানুষের জন্য সবচেয়ে বড় নেক আমল। একটি হাদিসে এসেছে, বুখারী এবং মুসলিমের হাদিস, এক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইন কুতিলতু ফি সাবিলিল্লাহি সাবিরান মুহতাসিবান মুকবিলান গায়রা মুদবির আইয়ুকাফিরুল্লাহু আননি খাতায়াই। হে আল্লাহর রাসূল, আমি যদি আল্লাহর রাস্তায় লড়াই করতে গিয়ে সবর করি এবং আল্লাহর কাছে নেকি পাওয়ার আশা করি এবং সামনের দিকে এগিয়ে যাই সাহসিকতার সাথে, ভীরু কাপুরুষতার দেখিয়ে পিছনের দিকে পালিয়ে না যাই, তাহলে কি আল্লাহ তাআলা আমার গুনাহগুলো সব মাফ করে দেবেন? ক্বালা নাম, তিনি বলেন অবশ্যই আল্লাহ মাফ করে দেবেন। সুম্মা ক্বালা কাইফা কুলতা, আবার একটু পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কি বলেছিলে প্রশ্নটা আবার করো তো। তিনি আবার ওই একই প্রশ্ন করলেন। তখন তিনি বললেন, নাম, হ্যাঁ আল্লাহ মাফ করে দিবেন, তবে ইল্লা দাইন ক্বালাহু লি জিবরিলু আনিফান, তবে শুধু মানুষের দেনা পানা যেগুলো সে আত্মসাৎ করে ফেলেছে, হক নষ্ট করে দিয়েছে, ওগুলো আল্লাহ মাফ করবেন না। এক্ষুনি এসে জিবরাইল আলাইহিস সালাম আমাকে বলে দিলেন। তাহলে আল্লাহর রাস্তা শহীদ গেলে সব গুনাহ মাফ, কিন্তু মানুষের হক নষ্ট করলে, মানুষের দানা পানা যদি শোধ না করে যায়, সেটা আল্লাহ মাফ করবেন না। তাহলে হকুল ইবাদ কত বড় কথা, তাই না? হকুল ইবাদকে, হকুল্লাহকে আল্লাহ মাফ করে দেবেন সহজেই, কিন্তু মানুষের কষ্ট দেওয়া, মানুষের হক নষ্ট করা, এটা এমন বড় অপরাধ, এটা আল্লাহ তাআলা মাফ করবেন না। কিয়ামতের দিন ওই ব্যক্তির নেকি দিয়ে শোধ করাবেন। আল্লাহ তাআলা অনেক বড় পুরস্কার দেন। তো কাজেই মানুষ যদি পুরস্কার পাইতে চায়, আসল পাওনা পাইতে চায়, আসল কামিয়াবি অর্জন করতে চায়, তাহলে সেটা যেন আল্লাহ তাআলার কাছেই আশা করে। দুনিয়ার মধ্যে যত বড় পুরস্কার আর কামিয়াবি আর সার্থকতা, সফলতা, প্রতিষ্ঠা অর্জন করা যায়, আখিরাতের তুলনা সেটা কিছুই নয়। আখিরাত মিস হয়ে গেলে দুনিয়া সব মাটি হয়ে গেল। আর আখিরাত যদি কামিয়াবি নিশ্চিত থাকে, দুনিয়ার ক্ষতি, দুনিয়ার কষ্ট, আল্লাহর রাস্তায় জেল জুলুম, আল্লাহর রাস্তায় জান চলে যাওয়া, এগুলো সবগুলা কি ক্ষতির কারণ? সমস্ত লাভের কারণ হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা মুমিনদের সান্ত্বনার জন্য বলছেন যে দেখা যায় দুনিয়ার মধ্যে মুমিনদের জীবনে পরীক্ষা নিরীক্ষা বেশি হয়, আর কাফেরদের জীবনে কেমন জানি খালি সুখ শান্তিই দেখা যায়। তাদের বাহবা, তাদের প্রতিষ্ঠা, তাদের সম্পদ, তাদের দুনিয়া কামাই এবং এনজয় করা তো মুমিনের চেয়ে অনেক কয়েকগুণ বেশি হয়ে যাচ্ছে, ঠিক কিনা? সেদিকে দৃষ্টি দিয়ে কোনো কোনো মুসলমান মাঝে মধ্যে চিন্তা করে, কি ব্যাপার,
আল্লাহকে ডেকে তো দেখা যায় ঠকে গেলাম, নাউজুবিল্লাহ। আর আল্লাহকে না ডেকে তো দেখা যায় খুব ভালো আছে। এটা হচ্ছে মানুষের জ্ঞানের অভাব, ইমানের কমতি। সত্যিকার জ্ঞান বুদ্ধির পরিচয় তা নয়। এই জন্য আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদেরকে লক্ষ্য করে বলেন, আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, কিন্তু ওনার মাধ্যমে আমাদের দুনিয়ার মানুষকে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযিনা কাফারু ফিল বিলাদ। এই যে কাফেররা দেশে দেশে যে তাদের দম্ভ লম্ফ ঝম্প দিয়ে, তাদের দৌর্দণ্ড প্রতাপ দিয়ে, তাদের আনন্দ ফুর্তি দুনিয়া মজা এগুলো দিয়ে যেন আপনাকে তারা ধোকায় ফেলে না দেয়, আসলে কি আমি ঠকে গেলাম নাকি, এরকম দুশ্চিন্তাগ্রস্ত যেন না হয়ে যান, এরকম কনফিউশনের জন্য কখনো আপনি না পড়েন। তিনি আল্লাহ নবী কখনো পড়েননি, আমাদেরকেই বলা হচ্ছে। আমাদের মধ্যে মুসলমান যারা আছি মাঝে মধ্যে আমরা এরকম পড়ে যাই কনফিউশনে। আমরা আমাদের মধ্যে ইয়াকিনের মজবুতি থাকে না, ইমানি দুর্বলতা দেখা দেয়। যে কতদিন মুসলমানরা এরকম সাফার করতেই থাকবে, কতদিন মিডিয়ার মধ্যে, আর কতদিন এরকম ভাবে মুসলমানদেরকে শুধুমাত্র তাদের বিরুদ্ধে এক তরফা প্রপাগান্ডা চলতেই থাকবে। এই পৃথিবীটা মনে হয় বিষময় হয়ে উঠেছে। এরকম যারা চিন্তা করেন তাদের জন্য যে কাফেরদের এই সমস্ত খেল তামাশা, তাদের এই সমস্ত প্রতিষ্ঠা, তাদের এই সমস্ত দুনিয়াকে নিয়ন্ত্রণ, এগুলো যেন তোমাদেরকে ধোকায় ফেলে না দেয়, তোমরা ভুল না বুঝো। তাদেরকে আল্লাহ তাআলা কিছুদিন দেন, মাতাউন কালিল, অল্প কয়েকদিন মাত্র তারা ভোগ করবে। কতদিন ভোগ করবে দুনিয়াটা? কতদিন? 50, 60, 70, 80, 100 বছর। 70, 80-র বেশি বাঁচলে আর জীবনের কোনো স্বাদ আছে? সব শেষ, খালি কষ্ট বোঝা হয়ে যায়। তো মাতাউন কালিল, অল্প কয়েকটা দিন ভোগ করতে দেন, অস্থির হয়েন না। সুম্মা মাওয়াহুম জাহান্নাম, এরপরেই তার ঠিকানা তৈরি হয়ে আছে কোন জায়গায়? জাহান্নাম। খালাস, সব মজা উসুল হয়ে যাবে, একদম সব উসুল হয়ে যাবে। আল্লাহ তাআলা এরকম তাদের যে নিয়ামত, তাদের যে সুখ শান্তি, তাদের অস্ত্র শস্ত্র, তাদের মিডিয়া, তাদের প্রতিষ্ঠা, এই সব কিছুকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলছেন মুসলমানদের এগুলো দেখে আফসোস শুধু না করতে থাকে, একটাই, যে আমি আমার ইমানি দায়িত্ব পালন করেছি কি না, এটাই খালি আমাদের হিসাব করার বিষয়। আমি আমার দায়িত্ব পালন করলাম কিনা, আপনি আপনার দায়িত্ব পালন করলেন কিনা, এটা আমরা দেখব। জয় পরাজয়, ডঙ্কা বাজানো অথবা প্রপাগান্ডা তার এগেইনস্ট করা, এটার হক বাতিল এখানেই প্রমাণ হয় না। এই তো হলো তাদের অবস্থা। তার পরিবর্তে তো দুনিয়ার মধ্যে দুইটি দল, কাফেরের দল আর মোমেনের দল। কাফেরের দলের শাস্তির কথা বলে আল্লাহ তাআলা মোমেনদের দিকে আসছেন। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা নুজুলাম মিন ইনদিল্লাহ। তবে যারা আল্লাহকে ভয় করেছে, তাদের রবকে ভয় করেছে, ওই সমস্ত মুমিনগুলো যারা কষ্ট করে করে দুনিয়ায় এই জীবন কাটিয়েছে, আর দুনিয়ায় সেজনুল কাফের, সেজনুল মুমিন ও জান্নাতুল কাফের, দুনিয়াটা কাফের জন্য একেবারে স্বর্গের মতো, বেহেশতের মতো, তার সব হালাল, তার জন্য হারাম কিছু নাই। ফুর্তি করা সব কিছু সে হালাল করে ফেলেছে। আর মুমিনের জন্য একটু জেলখানার মতো, কোন কোন মুমিনকে তো জেলখানায় মরতে হয়। আর বাইরে যারা আছে তারাও একরকম জেলখানা, কারণ হচ্ছে যে এটা হালাল না, ওইটা নিষেধাজ্ঞা আছে, হ্যাঁ এভাবে চলতে হবে, ওইদিকে যাওয়া যাবে না, হিসাব করে করে পা দেওয়া লাগবে। তাহলে অনেক নিয়ন্ত্রণ, অনেক রেস্ট্রিকশন, একদম কমপ্লিট ফ্রিডম নাই। আমরা কমপ্লিট ফ্রিডম এনজয় করি না, আমরা সম্পূর্ণ স্বাধীন নই। যে ব্যক্তি কৃতদাস, আমরা আল্লাহ তাআলার কৃতদাস না, তো কৃতদাস স্বাধীন হয় কেন? রাজনৈতিক স্বাধীনতা অতি সামান্য, কিন্তু আসলে তো আমরা আল্লাহর গোলামি করি, আল্লাহর গোলাম স্বাধীন হয় কেমনে? কাজেই আমরা মুমিন যারা সত্যিকার, তারা এক ধরনের এই জেলখানার মতো, তাদের অনেক নিয়ন্ত্রণ আছে, রেস্ট্রিকশন আছে, এগুলো দিয়ে তারা দুনিয়ার মধ্যে জীবনকে পরিচালিত করে।
কিন্তু এই নিয়ন্ত্রণ তাদের জন্য কোনো কষ্টের কারণ হয় না। কষ্ট লাগে নাকি? নামাজ পড়তে খুব কষ্ট লাগছে, হজ করতে কষ্ট আছে, তো আপনি কি কষ্টে মরে যাচ্ছেন? আপনার মনে অনেক আগ্রহ উদ্দীপনা, তাই না? যে এই সামান্য কষ্টের বিনিময়ে আমি আল্লাহর কাছে অনেক কিছু পেতে যাচ্ছি। আপনি হাইলি মোটিভেটেড, আপনি অত্যন্ত আগ্রহের সাথে এই কাজ করছেন। যে কোনো নেক কাজ করি আমরা অত্যন্ত আগ্রহের সাথে করি, মহব্বতের সাথে করি, তাজিমের সাথে করি। আমরা জানি এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে। যখন লোকেরা খুব লেখাপড়া করে, কষ্ট করে, রাত জেগে জেগে লেখাপড়া করে ভালো রেজাল্ট করবে, হ্যাঁ, ডিগ্রি করবে, এমএ পাস করবে, ডক্টরেট ডিগ্রি নেবে, ইত্যাদি করবে, কষ্ট আসে না একটু? কষ্টটা যে করে, কষ্ট কেন করে? কষ্টের পরে কি আসবে? অনেক ভালো কিছু এনজয় করবে। তো কাজেই দুনিয়ার ভালো কিছু পাওয়ার জন্য মানুষের দুনিয়াতে কষ্ট করতে হয়, তা নাহলে দুনিয়ার ভালোটাও এমনি করে পাওয়া যায় না। তো আখিরাতের ভালো পাওয়ার জন্য মুমিনরা যে কষ্ট করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তাদের রবকে ভয় করেছে, এবং এই কষ্ট করে করে জীবনটাকে শরীয়ত মোতাবেক আল্লাহর বন্দিগির ভিতরে ঢুকিয়ে দিয়েছে। দ্বীনের কাজ করেছে, পরোয়া করেনি, দুশমনের মোকাবিলা করতেও পরোয়া করেনি। তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাত তৈরি করে রেখেছেন। সে আবার জান্নাতের পরিচয় দিলেন যে খালিদিনা ফিহা, এখানে অনেক তারা থাকবে চিরদিন, নহরগুলো প্রবাহিত হবে। নুজুলাম মিন ইনদিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য মেহমানদারি। নুজুলান মানে মেহমানদারি, যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য মেহমানদারি ব্যবস্থা করে রেখেছেন। আল্লাহ তাআলার এই কথাটা কত সুন্দর না, যে তিনি আমাদের জন্য মেহমানদারি, আমরা গেস্ট আর হোস্ট কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এই কথা একবার দুইবার নয়, অনেক জায়গা কোরআনে আয়াত এসেছে। নুজুলাম মিন রাব্বির রহিম মিন রাব্বিল গাফুর, আল্লাহর পক্ষ থেকে, সেই রবের পক্ষ থেকে মেহমানদারি। তো আল্লাহর মেহমান যদি আমরা হতে পারি, এটা কত বড় সৌভাগ্যের কথা। তার জন্য কিছু কষ্ট করতে হলে করতে হবে। কষ্ট করে রোজা রাখছি, কষ্ট করে তাহাজ্জুদে উঠে ফেলি, কষ্ট করে আমি নেক কাজ করি, কষ্ট করে গুনাহ থেকে দূরে থাকি। ওয়ামা ইনদাল্লাহি খায়রুল লিল আবরার, এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলছেন যে মুমিনদের জন্য বা নেককারদের জন্য আল্লাহর কাছে যা আছে সাংঘাতিক ভালো জিনিস, খাইর, অত্যন্ত ভালো জিনিস। এবং সেই ভালো জিনিসের ব্যাখ্যা আর কি হাদিসে এসেছে, আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছে কি মেহমানদারি? মালা আইনুন রাআত, যে চোখ কোনোদিন দেখেনি, ওয়ালা উযুনুন সামিআত, যে কান কোনোদিন এমন বর্ণনাও শুনতে পায়নি, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, একটি মানুষের অন্তরেও কোনোদিন কল্পনা করতে পারে না কি নাজ ও নিয়ামত, সুখ শান্তি আল্লাহ জান্নাতে মানুষের জন্য তৈরি করে রেখেছেন। মুমিনরা এরকম কাশমাকাশ, এরকম সংগ্রাম মুখর জিন্দেগি যাপন করতে হচ্ছে। আল্লাহর দিনের দুশমনরা তাদেরকে মেহমানদারি করছে না, তাদের সঙ্গে দুশমনি করছে। এখন দুশমনি করতে গেলে দেখা যায় যে অনেক সবর করা লাগে, সে কথা একটু পরে বলবেন। তার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আহলে কিতাব যারা আছে, কিতাবওয়ালা, তাদের মধ্যে কিতাবওয়ালা আহলে কিতাব বলতে কোরআনে পাকে কয় গোষ্ঠীকে বোঝানো হয়েছে? দুই গোষ্ঠী, আল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং খ্রিস্টানদেরকে বোঝানো হয়েছে। যে তাদের মেজরিটি যদিও দিনকে অপোজ করলো, দিনের বিরোধিতা করলো, কিন্তু তাদের মধ্যে কিছু লোক পাওয়া গিয়েছে যারা দিন ইসলামের দিকে চলে এসেছে। এই বিষয়ে আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাবের মধ্যে এমন কিছু লোক আছে, পাওয়া যায়, লামা ইউমিনু বিল্লাহ, তারা আল্লাহর প্রতি ঈমান আনে, দেরি করে নাই যখন এই খবর পেয়েছে। ওমা উনজিলা ইলাইকুম, আর তোমাদের কাছে যে কিতাব নাজিল হয়েছে কোরআন, এটার খবর পাওয়ার পরে তারা ঈমান এনে ফেলেছে। ওমা উনজিলা ইলাইহিম, এবং তাদের প্রতি যে কিতাব নাজিল হয়েছিল তাদের নবীর মাধ্যমে, সেটার প্রতিও তারা ঈমান এনেছিল। তোমাদের কিতাবের প্রতি ঈমান এনেছে, তাদের কিতাবের প্রতি ঈমান এনেছে। খাশঈনা লিল্লাহ, তারা আল্লাহকে অনেক ভয় করে, তারা আল্লাহকে অনেক ভয় করে। লা ইয়াশতারুনা বিআয়াতিল্লাহি সামানান কালিলা, তারা আল্লাহর আয়াতকে অল্প দামে বিক্রি করে দেয় না।
উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এই লোকগুলোর জন্য তাদের রবের কাছে বিশাল পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ খুব দ্রুত হিসাব গ্রহণ করে থাকেন। এখানে আল্লাহ তাআলা বলছেন যে উভয় গ্রুপের মধ্যেই কিছু এরকম পাওয়া গিয়েছে। আহলে কিতাবের মধ্যে তারা ঈমান এনেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কিছু ঘটেছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তুজাদু ফিল ইয়াহুদ ওয়ালাকিন কালিলান, ইহুদিদের মধ্যে এইরকম কিছু পাওয়া গিয়েছে কিন্তু খুব কম। কামা ওয়াজিদা ফি আব্দুল্লাহ ইবনে সালাম ও আমসালি, মদিনাতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু আনহু ইহুদিদের একজন বড় আলেম ছিলেন। তিনি যেই খবর পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন নবুয়ত নিয়ে এবং মদিনায় হিজরত করে এসেছেন, তিনি সঙ্গে সঙ্গে চলে গেছেন। ওনার চেহারা দেখেছেন, ওনার কথা শুনেছেন, আর তিনি দেখলেন তিনি তাওরাত কিতাবে যা পড়েছেন সব মিলে যাচ্ছে। তিনি ঈমান কবুল করে ফেললেন, তিনি ইহুদি ছিলেন। ও আমসাল মিমান আমানা মিন আহবারিল ইয়াহুদ, এই ইহুদিদের বেশ কয়েকজন আলেম এরকম পাওয়া গেল। তবে কয়জন? ওয়ালাম ইয়াবলুগু আশরাতা আনফুস, মাত্র হাতে গোনা কয়েকজন, 10 জন পর্যন্ত পৌঁছে নাই, 10-এর কম ছিল তাদের নাম্বার। ইহুদিদের মধ্যে থেকে বেশি দিন কবুল করেনি, অথচ মদিনা তখন বেশ ইহুদি ছিল। তারা জানা সত্ত্বেও কবুল করলো না, কিন্তু কিছু কবুল করেছে। ইমাম ইবনে কাসির আরো বলেন, ও আম্মান নাসারা ফাকাসীরুম মিনহুম ইয়াহতাদুন ওয়া ইয়ানকাদুনা লিল হক, তবে ইহুদিদের তুলনায় খ্রিস্টানদের মধ্যে এই দিন ইসলাম সম্পর্কে জানার পরে মানার এবং কবুল করার প্রবণতা বেশি। তাদেরকে শুধু এই ইসলামের নিয়ামতটা একটু তাদের কাছে তুলে ধরতে পারলে, তারা সুযোগ পেলে, আল্লাহ তৌফিক দিলে তাড়াতাড়ি কবুল করে ফেলে। কিন্তু ইহুদিরা সহজে করবে? খুব সহজে করবে না, পার্থক্য আছে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াতে আরেকটি আয়াতে বলেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, হে নবী আপনি দেখতে পাবেন ঈমানদারদের জন্য বেশি দুশমনী যারা করে তারা হচ্ছে ইহুদি এবং মুশরিক, এই দুই দল। ওয়ালা তাজিদান্না আকরাবাহুম মাওয়াদ্দাতাল লিল্লাযিনা আমানুল্লাযিনা ক্বালু ইন্না নাসারা, আর আপনি দেখবেন মুমিনদের সঙ্গে সম্পর্কের দিক থেকে একটু ভালো রাখার চেষ্টা করে, অথবা ইসলাম সম্পর্কে একটু জানার বোঝার এগিয়ে আসার ব্যাপারে আগ্রহী আছে, এটা কিন্তু নাসারা খ্রিস্টানদের মধ্যে আপনি বেশি পাবেন। এই কথা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কাকে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করে এবং তার মাধ্যমে আমাদেরকে। এরকম যখন করে ফেলে আল্লাহ তাআলা কিন্তু যারা এরকম করে তাদেরকে আল্লাহ তাআলা ডবল নেকি দান করেন। যে ব্যক্তি আগের নবীর উপরে ঈমান এনেছিল তার কিতাবের প্রতি, পরে ইসলামকে পাওয়ার পরে ইসলামের নবীর উপরে ঈমান এনেছে, কিতাবের উপরে ঈমান এনেছে, আল্লাহ তাআলা তাকে ডবল নেকি দান করেন। তার জন্য অনেক খুশকিসমত। তো এরকম কিছু পাওয়া গিয়েছে ওই জামানায়, এখনো মাঝে মধ্যে কিছু এরকম পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় নাজ্জাশী, যার কাছে যিনি আবিসিনিয়া বর্তমান ইথিওপিয়া, ওই এলাকার বাদশাহ ছিলেন। মদিনায় হিজরত করার আগে সাহাবীরা, বেশ কিছু সাহাবী কোথায় হিজরত করলেন? আবিসিনিয়া মানে ইথিওপিয়াতে হিজরত করে চলে গিয়েছিলেন। এবং সেখানে যাওয়ার পরে সেই বাদশাহ তাদেরকে ডাকলেন, তোমরা কারা, কেন এসেছো, কি সমাচার? তারা তাদের পরিচয় তুলে ধরলেন এবং সেখানে যখন কোরআনে পাক থেকে ওনার সামনে তেলাওয়াত করে শোনানো হলো, হ্যাঁ, কাফ হা ইয়া আইন সদ, এই সূরার নাম কি জানি? সূরা মারিয়াম। মারিয়াম আলাইহিস সালামের পুরো কাহিনী, এই কাহিনী পড়ে শোনানো হলো। এই রাজা বাদশাহ নাজ্জাশী তার সিংহাসনে বসে শুনছেন, আর সাহাবীরা তার কাছে এগুলা তেলাওয়াত করে শোনালো এবং বাদশাকে ঘিরে ধরেছিলেন। তার কাছে আল বাতারিক আল কাসাওয়েসা, খ্রিস্ট ধর্মের পাদ্রী পোপরা আশেপাশে ছিল, তারাও শুনতেছেন আর বাদশাহ শুনছে। বাকা ওয়া বাকাউ মাহু হাত্তা আখদাবু লিহাহুম, এই সত্য কথা শুনে বাদশাহ কাঁদলেন, তার সঙ্গে অনেক পাদ্রীরাও কান্না শুরু করে দিল। আল্লাহকে সহি কথা, মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে এত সুন্দর সুস্পষ্ট কথা, ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এত সুন্দর সুস্পষ্ট কথা। এবং পরবর্তী পর্যায়ে নাজ্জাশী ঈমান এনে ফেললেন এবং তার ইন্তেকাল হয়ে গেল। যখন ইন্তেকাল হয়ে গেল
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছলো, তখন তিনি বললেন যে তোমাদের ভাই ওই বাদশাহ তো ইসলাম কবুল করে ফেলেছিলেন, তিনি মনে মনে নাকি প্ল্যানও করেছিলেন মদিনায় আসবেন, কিন্তু তার হায়াতে কুলাইনি, তিনি ইন্তেকাল করে ফেলেছেন। তিনি তখন বললেন যে তোমাদের ভাইটা ইন্তেকাল হয়ে গেছে, চলো আমরা তার প্রতি নামাজ, তার জানাজা আদায় করে ফেলি। সেখান থেকে গায়েবানা জানাজার প্রচলন হয়। এটা নিয়ে ইখতিলাফ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই একবারই গায়েবানা জানাজা পড়েছেন, এটা ওনার জন্য খাস কি না, আর পরে আর গায়েবানা জানাজা অ্যালাউড হবে না, এটা নিয়ে ইমামদের মধ্যে ইখতিলাফ আছে। অনেক ইমাম মনে করেন যে যেহেতু তিনি আর এর পরে আর কোনো গায়েবানা জানাজা পড়েননি, কাজে আর গায়েবানা জানাজা অ্যালাউড হবে না, ওনার জন্য খাস ছিল, এরপরে এটা মানসুখ হয়ে গেছে। আবার বাকিরা বলেছেন যে না, এটা এখনো থাকবে। আবার 3 নম্বর মত হচ্ছে যাদের জানাজা হয়ে যায় তাদের গায়েবানা জানাজা পড়া যাবে না, যাদের জানাজা হয় না তাদেরটা পড়তে হবে। যেমন নাজ্জাশীর ওখানে মুসলমান ছিল না, ওনার ইন্তেকাল হয়ে যায়, ওনার জানাজা না পড়ে তারা দাফন করে দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাজা পড়েছেন বলে ব্যাখ্যা করেছেন। তো এই যে আহলে কিতাবের অনুসারী ছিলেন নাজ্জাশী এবং তার সঙ্গে কিছু পাদ্রী, তারা এইভাবে যারাই ইসলাম কবুল করেছেন আল্লাহ তাআলা তাদেরকে বলছেন উলাইকা, এবং তারা আল্লাহর আয়াতকে বিক্রি করেনি। এমন কিছু পাদ্রী এবং ধর্মের গুরু, ধর্মের আলেম ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে ছিল যারা এই হক পাওয়ার পরে তারা বলে দেয় এই সমস্ত চিহ্ন মিলে গেছে তাদের কিতাবের মধ্যে, এই আখিরি নবীর লক্ষণগুলো, আখিরি উম্মতের লক্ষণ কি হবে, আখিরি কিতাবের পরিচয় কি, সব দেওয়া আছে। এগুলো দেখে তারা এগুলো লুকায় না, তারা এগুলোর বিনিময়ে, দুনিয়ার কোনো স্বার্থের বিনিময়ে এগুলোকে বিক্রি করে দেয় না। এরকম কিছু লোক পাওয়া যায় আহলে কিতাবে, কিন্তু এদের সংখ্যা স্টিল মাইনরিটি, স্টিল কম। বাট মেজরিটি কি, জেনে শুনে ইসলামের বিরুদ্ধে দুশ্মনী অব্যাহত রেখেছে। যেটা আপনারা শুনেছেন হেরাকল রোমের সম্রাটের ব্যাপারে, সে আল্লাহ নবী চিঠি পেয়ে, পরীক্ষা প্রমাণ পেয়ে, তারপরে সে বুঝার পরেও যখন দেখলো তার পাদ্রীরা কেউ গ্রহণ করছে না, তখন সে বলল যে না, আমি তোমাদেরকে টেস্ট করে দেখলাম মাত্র, সে আর কবুল করতে রাজি হলো না। তো এরকম দুনিয়ার বিনিময়ে অনেকেই করেনি, কিন্তু যারা দুনিয়া বিনিময় না করে ঈমান কবুল করে ফেলেছে, উলাইকা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য তাদের রবের কাছে বিরাট পুরস্কার রয়েছে। ইন্নাল্লাহা সারিউল হিসাব, নিশ্চয়ই আল্লাহ সহজে হিসাব নেন। তারা কি কি নেক কাজ করেছে, কত বেশি পেতে পারেন, এটা হিসাব করতে আল্লাহ তাআলার কষ্ট হবে না। নেককারের নেকি বুঝাই দিতেও আল্লাহ সময় লাগবে না, আর গুনাহকারের গুনার শাস্তি বুঝাই দিতেও সময় লাগবে না। সারিউল হিসাব, কুইকলি হিসাব নেবেন। কত মিলিয়ন, কত বিলিয়ন মানুষ পৃথিবীতে এসেছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত, এত মানুষের হিসাব আল্লাহ তাআলা একলা কেমনে নেবেন? এই প্রশ্ন কারো কারো মাথায় যদি আসে, তার উত্তর আল্লাহ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা সারিউল হিসাব, দ্রুত হিসাব নিয়ে ফেলবেন। দুনিয়ার হিসাব আপনার মাথা দিয়ে, আপনার মগজ দিয়ে, আপনার বুদ্ধি, আপনার ক্যাপাসিটি দিয়ে চিন্তা করেন। আল্লাহ তাআলার ক্যাপাসিটিকে, তার ক্যাপাসিটি, তার সেই কোয়ালিটি, তার সেই যোগ্যতা, তার ক্ষমতা, আমরা তো কিছুই টের পাইনি। তিনি এক কথা বলে দিয়েছেন, তিনি অতি দ্রুত করে ফেলতে সক্ষম। ফাইনাল আয়াতে আল্লাহ তাআলা মুহাম্মদকে নসিহা করছেন, এই যে দ্বন্দ্ব সংগ্রাম মুখর ইসলামী জিন্দিগি কাটিয়ে দুশ্মনদের দুশ্মনী মোকাবেলা করে ইমানদার দাঈ ইলাল্লাহ তার কাজ করে আল্লাহর জান্নাতের দিকে এগিয়ে যাবে, তাদেরকে আল্লাহ এই সূরার শেষ আয়াতে নসিহা করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, সবর করো। আর মুসাবারা করা মানে সবরের প্রতিযোগিতা করে, একজন আরেকজনের থেকে বেশি সবর করার চেষ্টা করো। ওয়ারাবিতু, আল্লাহর রাস্তায় পাহারাদারের ডিউটি করার চেষ্টা করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে, এই আয়াতটার মধ্যে মুমিনদের জন্য অনেকগুলো নসিহত করলেন। 1 নম্বরে ইসবিরু, সাবিরু, সবর করা। কোরআন শরীফে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে, মুমিনদেরকে যে গুণটা আল্লাহ বেশি করে নেওয়ার জন্য বারে বারে বলেছেন, সেই গুণটা হচ্ছে সবর। অনেকটি আয়াতে ইসবির ওয়া মা সাবরুকা ইল্লা বিল্লাহ,
ইন্নাল্লাহা মা'আস সাবিরিন কতবার বলেছেন। সবর করা, সবর ছাড়া কোনো নেক কাজ করা যায় না, সবর ছাড়া আল্লাহর পথে টিকা যায় না। সবরকে ওলামায়ে কেরাম 3 ভাগে ভাগ করেছেন। 3 জিনিসের জন্য সবর করা লাগে মুদ্দা কথায়। গোটা জিন্দেগির মধ্যে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে 3 ধরনের সবর করতে হবে। ইমামদের দৃষ্টিতে 3 রকম সবর। একটা হলো আস-সবরু আলা তাআত, 1 নম্বর। 2 নম্বর আস-সবরু আনিল মাআসি, 3 নম্বর আস-সবরু আলাল মাকদুরাত। 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলার নেকির কাজগুলো করার জন্য, দ্বীনি জিন্দেগি যাপন করার জন্য, ইবাদত করার জন্য সবর লাগবে কি লাগবে না? নামাজটা ঠিক মতো পড়তে হলে ফজর নামাজ ঘুম কোরবানি করে সবরের সাথে উঠতে হবে না? সামারে যখন এসব দেরিতে হয়ে যায় সবর করে অপেক্ষা করতে হবে। তাহলে যে কোনো নেক কাজের সবর লাগবে। দাওয়া ইলাল্লাহর কাজ করতে গেলে সবর লাগবে। নেকির কাজ সবর ছাড়া সম্ভব নয়। তাদের সবরের কমতি তারা পারবে না। আর সবর আনিল মাআসি, গুনাহ খাতা থেকে দূরে থাকার জন্য সবর লাগবে কিনা? অনেক বেশি লাগবে। এটা হলো দ্বিতীয় কিসমের সবর। তাহলে আমাদের জীবনে একটা আছে নেকির কাজ, একটা আছে গুনার কাজ। কোনটার জন্য সবর লাগে? উভয়টার জন্য সবর লাগে। সবর ছাড়া কোনোটাই ঠিক মতো করা যাবে না। 3 নম্বরটা হচ্ছে তাকদীরের কিছু ফয়সালা ঘটে যায়, আমি চাই না এরকম ঘটে গেল, এর উপরে সবর করতে হয়। কে চায় যে আমি অসুস্থ হয়ে যাই? হঠাৎ করে অসুস্থতার খবর চলে এসছে। কালকে জুমার আগে এক ভাই ফোন করলেন, খুব আপনাকে জুমার আগে কষ্ট দিচ্ছি, আমার বেবিকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তারে বলে ওনার ক্যান্সার হয়ে গেছে, খুব অ্যাডভান্স স্টেজে আছে। এই খবরটা পাওয়ার পরে কিরকম লাগে বলেন? নিজের জন্য, নিজের প্রিয়জনের জন্য, সবার জন্য কষ্ট। এখন না না আমি এটা মানতে পারি না, এটা হইতে পারে না, এই কথা বলে লাভ হবে কিছু? যে এক লোকের কথা বলেছিলাম, তার যখন ক্যান্সারের খবর হলো, সে বলে যে ন আমি মরতে পারি না, আমার আর 200 বছর বাঁচা দরকার। নাউযুবিল্লাহ। আল্লাহ কি 200 বছর তার কিসমতে রেখেছে? চলে যেতে হবে, আমার অনেক কাজ বাকি আছে, আমি এত সকাল মরতে চাই না। আল্লাহ যখন ফয়সালা করে ফেলে, বান্দা আল্লাহর ফয়সালাকে মেনে নেয়। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসবাহতুল্লাহ ইয়া আরদা ইল্লা বিকাদাইল্লাহি কদরি। আমাকে আল্লাহ তাআলা এমন ইতমিনান দান করেছেন, আমি যখনই কোনো খবর পাই ভালোর, সেটার জন্য আলহামদুলিল্লাহ। যখন কোনো খবর পাই আমার কষ্টের কারণ ঘটে গেছে, সেটার জন্য আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর ফয়সালার মধ্যেই আমি সন্তুষ্ট আছি। কোনটা আমার আল্লাহ চেয়েছেন, এইটা খবর দিয়েছেন আমার আল্লাহ, আলহামদুলিল্লাহ, খালাস। কারণ আল্লাহ তাআলা চান যে আমরা আল্লাহর ফয়সালাগুলোকে মেনে নেই। এই হলো ইসবিরু, সবরের কথা। 2 নম্বর এসেছে ওয়াসাবিরু। ওয়াসাবিরু বলতে একটু প্রতিযোগিতার, মানে বেশি করে সবর যেখানে দরকার হয় এটার অর্থে আসে। আর কে কার চেয়ে বেশি সবর করলাম, এইরকম একটা প্রতিযোগিতা হওয়া দরকার। কে কার চেয়ে বেশি সবর করতে পারি, এটা জেনারেলি যে কোনো আমলের ক্ষেত্রে। আল্লাহ তাআলা একটা আয়াতে বলেছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, সূরা আল মুতাফফিফিনের মধ্যে, তাই না? যে এই জান্নাতের নিয়ামতগুলো বলে তিনি বলেন, এই জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য যত প্রতিযোগী আছে সবাইকে প্রতিযোগিতা করতে বলা হোক, সবাই প্রতিযোগিতা করুক। ফাস্তাবিকুল খায়রাত, নেক কাজে একে অপরের আগে যাওয়ার জন্য চেষ্টা করতে থাকো, প্রতিযোগিতা চালাও। তাহলে ভালো কাজে প্রতিযোগিতা করা আল্লাহ তাআলা পছন্দ করেন, এর মধ্যে কোনো হিংসা বিদ্বেষ আসে না। আমি কার চেয়ে বেশি তাকওয়া অর্জন করব, আমি কার চেয়ে বেশি ভালো চরিত্র অর্জন করব, এগুলো ভালো কাজ একে অপরের চেয়ে বেশি করা, এটা আল্লাহ তাআলা পছন্দ করে। এইরকম তোমরা সাবিরু মুসাবারা, তো প্রতিযোগিতার অর্থ আসে। আবার সাধারণ সবর চেয়ে বেশি কষ্টের সবর, ওটার জন্য মুসাবারা আসে, যে উভয় ক্ষেত্রে তারা সবর করে। 3 নম্বর বলেছেন রাবিতু মুরাবাতা করো।
রাবিতু মুরাবাতার অর্থ হচ্ছে দুটো অর্থ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতে লেগে থাকা, এই একটা অর্থ, মানে বিরতিহীন ইবাদত করা। সোজা কথা যে মানে একটা লোকের জীবনে আবেগ বনে যাওয়া, আল্লাহর ইবাদতে সে সহজে টায়ার্ড হয় না, গিভ আপ করে না, সে যত বেশি পারে আল্লাহর ইবাদতে লিপ্ত আছে, মশগুল আছে, এটার অর্থ। কিন্তু আরেকটি বেশি অর্থ এসেছে ইসলামের পথে পাহারাদারের কাজ করা, ইসলামের পথে পাহারাদারের কাজ করা, সেই বিষয়ে অনেক হাদিস আসবে। নেক কাজের ব্যাপারে এই মুরাবাতার অর্থ কিভাবে এসেছে, আরেকটা হাদিস এসছে ইন্তেজারুস সালাতি বাদা সালাহ, এইভাবে একটা হাদিস আসছে আলা উখবিরুকুম বিমা ইয়ামহুল্লাহু বিহিল খাতায়া ওয়া ইয়ারফাউ বিহিদ দারাজাত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাদেরকে বলবো কোন জিনিস দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলোকে মুছে ফেলেন আর মানুষের আল্লাহর কাছে দারাজাত মর্যাদাকে আপ করে দেন, উঁচু করে দেন, আমি কি তোমাদেরকে বলবো? তারপরে তিনি উত্তর করলেন ইসবাগুল উদুই আলাল মাকার, যে কয়েকটি আমল শোনো, এগুলো গুনাহ মাফ করে দেবে, আল্লাহর কাছে তোমাদের শান বাড়িয়ে দেবে। এক নম্বর হচ্ছে ইসবাগুল উদুই আলাল মাকার, খুব কষ্টের মধ্যে যখন কষ্ট বেশি লাগে তখন ভালো করে ওযু করা। শীতকালে গরম পানি নেই, ঠান্ডা পানি, এই সময় ওযু করতে গিয়ে ওযুর মধ্যে একটু ঠকানোর চিন্তা না করে, খুব ইকোনমি স্টাইলে না করে ভালো করে ওযু করতে পারা। এখন তো গরম পানি আছে এখানে, আলহামদুলিল্লাহ, এটা তো আমরা চিন্তাই করতে পারি না। কিন্তু দেশে যখন আমরা থাকি শীতকালে গরম পানি হাতের কাছে নেই, পুকুরে ওযু করি বা এখানে ওযু করি, তখন মানে ভালো করে ধুইতে কষ্ট মনে হয়, কোনো রকমে একটু খালি একটু সেরে দিই, তাই না? ওই সময় ভালো করে ওযু করা, ঠান্ডার মধ্যে কষ্ট হচ্ছে, ওই সময় ভালো করে ওযু করলে আল্লাহ বেশি গুনাহ মাফ করে দিবেন এবং শান উঁচু করে দিবেন, এক নম্বর। দুই নম্বর হচ্ছে কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, মসজিদে বেশি বেশি করে পা দেওয়া, মানে বেশি বেশি করে পা চালিয়ে মসজিদে যাওয়া। সোজা কথা, বেশি করে যে মসজিদে আসে, প্রত্যেকটি নামাজকে জামাতের সাথে পড়ে, এটি আরেকটি আমল যে তার গুণগুলোকে মুছে দেওয়া হচ্ছে আর তার শান আল্লাহর কাছে বাড়ানো হচ্ছে। তিন নম্বর আমল হচ্ছে ইন্তেজারুস সালাতি বাদা সালাহ, এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করা। ইন্তজারটা মসজিদের ভিতরে হতে পারে, বাইরেও হতে পারে। মসজিদের ভিতরে কখন হতে পারে, যেমন মাগরিব পড়লেন, তারপরে সময় বেশি নাই, আপনি বাসায় যাবেন, সময় নষ্ট হবে, আপনি মসজিদেই আছেন। আবার 1 ঘন্টা পরে এশা হবে, আপনি কোরআন শরীফ তেলাওয়াত করছেন, তাসবিহ করছেন, জিকির করছেন, দোয়া করছেন, তারপরে ইস্তেগফার করছেন, মুনাজাত করছেন। তাহলে আপনার কি হবে? এটাও আপনার গুনাহগুলোকে মাফ করে দিতে থাকবে আর আল্লাহর কাছে শান বাড়তে থাকবে। যে ব্যক্তি এরকম করে এই বসে থাকে, আরেক নামাজের ইন্তজারে থাকে, কারোর সাথে কথা গল্প গুজব করে না, সেই ব্যক্তিকে আল্লাহ এমন নিয়ামত দেন, এত পুরস্কার দেন, এত সওয়াব দেন, সে যেন কন্টিনিউয়াসলি নামাজ পড়ছে এরকম সওয়াব দিবেন, অথচ আপনি বসে আছেন। কিন্তু কিছু লোক আমাদের মধ্যে থাকে এরকম, তারা চুপ করে বসে থাকে না, কি করে? কথা চলে। কিছু লোকে চেয়ারে বসে বসে চলতে থাকে, যখন মাঝে মধ্যে আসি আমি দেখি, হ্যাঁ এর গল্প চলছে, মনে হয় একটা ক্লাবে আছে, মাশাআল্লাহ ভালোই ওল্ড ক্লাবে বসে বসে গল্প চালাচ্ছে। কিন্তু কি গল্প করতে গিয়ে মুখে স্বাদ লাগছে, কিন্তু মিস করছেন কি? গুনাহগুলো মাফ হওয়ার ছিল, ওগুলা মিস হয়ে যাচ্ছে, ওগুলা পেলেন না। আল্লাহর কাছে শান ছিল উঁচু হওয়ার, সেটাও মিস করলেন। অতিরিক্ত কথা বলার কারণে কিছু লোকেরা নফল নামাজ পড়ছে, দোয়া মুনাজাত করছে, তাদের ডিস্টার্ব হচ্ছে এবং তাদেরকে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টিতে বাধা দেওয়ার কারণে গুনাহ হচ্ছে। এরকম কিছু কিসমতওয়ালা লোক আমাদের সমাজে আছে না নাই? আছে। কেউ কেউ আমাকে প্রায় বলে যে হ্যাঁ একটু বলেন, একটু নসিহত করেন, তাদের কথায় আমরা একটু মাঝখানে নফল নামাজ পড়তে পারি না। আমি বলবো যে বোধহয় জীবনে কোনো মসজিদে কোনো ইমাম এত নসিহত করে নাই ভাই, যাই করছি 21 বছরে, কিন্তু এই বেচারাদের দিলের ভিতরে আল্লাহ কথাগুলো ঢুকান না। কিসমত খারাপ, কি করবেন? আল্লাহর কাছে দোয়া করেন। তো এই কাজগুলো যারা করবে, তিনি বললেন কয়টা কাজের কথা আসলো? ঠান্ডা পানি দিয়ে কষ্টের সময় ওযু করা, 2 নম্বর। মসজিদে বেশি করে আসা, 3 নম্বর।
এক নামাজের পরে আরেক নামাজের ইন্তজার করতে থাকা, এই তিনটা আমল সমস্ত গুনাহকে মুছে দেয়, আল্লাহর কাছে শান বাড়িয়ে দেয়। এখন থেকে এগুলো প্ল্যান করা দরকার কিনা? ইনশাআল্লাহ। এগুলো বলে তিনি এখন বলেন ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত, ফাযালিকুমুর রিবাত। এই কাজ করলে তোমাদের আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ হয়ে গেল, আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ হয়ে গেল। যে রাবিতু, যে আল্লাহ বলছে রিবাত করো, সেই রিবাতের কাজ করে ফেললা, এটি একটি অর্থ। কিন্তু অনেক তাফসিরে এসেছে রিবাতের আরেকটি অর্থ আছে, সেটা হচ্ছে আল মুরাবাতা ফি নুহুরিল আদু হিফযা সুগুরিল ইসলাম, ইসলামের সীমানা পাহারা দেওয়ার জন্য দুশমন যখন কোন মুসলিম এদের উপরে, কওমের উপর আক্রমণ করে, তাদের রাষ্ট্রে, তাদের তাদের সীমানায়, বর্ডারে পাহাড়দারি কাজ করা রাত জেগে জেগে, ওইটা হচ্ছে আসল রেবাত। ওইটার ফজিলত অনেক গুণ বেশি। এই এতক্ষণ যে রেবাতের ফজিলতের কথা আসছে, যে পাহাড়দারির কাজ আসছে, তার চেয়ে ওইটার ফজিলত বেশি। যে ইসলামের দুশমনরা যদি মুসলিম কওমের উপরে আক্রমণ করে তাদেরকে হালাক না করে দেয়, সেই জন্য যে ব্যক্তি এই পাহারাদারি কাজ করে, এই রেবাতের কথা আল্লাহ তাআলা এখানে বলেছেন যে দুশমনের মোকাবিলা করতে এবং পাহারাদারি কাজ করতে তোমাদের সবর লাগবে, এই কাজ করো। এইটা করে তারপরে বলেছেন ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন। ইজরাবিতু, আল্লাহর পথে পাহারাদারি কাজ করা, এর মধ্যে অনেক ফজিলতের ব্যাপারে প্রচুর হাদিস এসেছে। সহিহ বুখারীতে একটা হাদিস এসেছে, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুন মিনাদ দুনিয়া ওয়া মা আলাইহা। একদিন আল্লাহর রাস্তায় পাহারাদারি ডিউটি করা, দুশমন যাতে আক্রমণ না করতে পারে, এটা সারা দুনিয়া এবং যা কিছু আছে এর মধ্যে তার চেয়ে বেশি উত্তম এবং পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে। আর কি হাদিসে এসেছে সহিহ মুসলিমে, রিবাতু ইয়াউমিন ওয়া লাইলাতিন খায়রুম মিন সিয়ামি শাহর ওয়া কিয়ামি, যে আল্লাহর রাস্তায় একদিন এক রাতের পাহারাদারির ডিউটি করা, এক মাসের রোজা রাখা এবং তাহাজ্জুদের আমলের চেয়ে আল্লাহর কাছে বেশি উত্তম। ওয়া ইন মাতা যারা আলাইহি আমালুহু আল্লাযী কানা ইয়ামালুহু, যদি সে মরে যায় পাহারাদারি কাজ করতে, তাহলে আল্লাহ তাআলার কাছে তার আমল জারি থাকবে কিয়ামত পর্যন্ত। তাই মরে গেলেই তার আমল শেষ হয় না, ওই পাহারাদারি কাজ করতে গিয়ে ওইখানে মারা গিয়েছেন, ওই অবস্থায় তার আমল নামা খোলা আছে, কন্টিনিউ করতেছে কিয়ামত পর্যন্ত। মানে একদম সে কিয়ামত পর্যন্ত পাহারাদারি কাজ করছে। ওয়া উজরি আলাইহি রিজকুহু, আল্লাহ তাআলা তার রিজিক কবরের মধ্যে ঢুকাই দিবেন, জান্নাত থেকে রিজিক পাঠিয়ে দিবেন। ওয়া আমিনাল ফাত্তান, কবরের ফিতনা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন, কবর আযাব হবে না। তাহলে আল্লাহর রাস্তায় এইরকম সুবহানাল্লাহ আমল কত উত্তম আমল। আর কি হাদিসে এসেছে, কুল্লু মাইয়িতিন ইখতামু লাহু আলা আমালিহি, যে সব মানুষ মরে গেলেই তাদের আমল শেষ হয়ে যায়, সিল করে দেওয়া হয়। ইল্লাল মুরাবিত ফি সাবিলিল্লাহ, তবে আল্লাহর রাস্তায় পাহারাদারি কাজ যিনি করেছেন তার পাহারাদারি কাজ অব্যাহত থাকে। ইয়াজরি আলাইহি আমালুহু হাত্তা ইয়াবআস, কিয়ামত পর্যন্ত তার আমলের সওয়াব লেখা হতে থাকে তার আমল নামায়। ওয়া ইয়ামানুল ফাত্তান, কবর আযাব থেকে তাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আরেকটি হাদিসে অ্যাড করা হয়েছে যে কিয়ামতের দিন যখন প্রথমে যে সিংহায় ফুঁক দেওয়া হবে, সবাই যেভাবে বেহুশ হয়ে যাবে, সেই লোক বেহুশ হবে না, সেখানেও আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এরকম অনেক ফজিলতের কথা এসেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা আমরা শুনি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মিম্বারে খুতবা দিচ্ছেন। ইয়াকুলু ইন্নী কাতামতুকুম হাদিসান সামি'তুহু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শোনো আমি একটা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, তোমরা অনেকে বোধহয় এটা শুনোনি। আমি অনেকদিন চিন্তা করে এটা বলি নাই, তোমাদেরকে লুকিয়ে রাখছি। কারাহিয়াতান তুফাররিকুকুম আন্নী, এই কথা শুনলে তোমরা অনেকে বোধহয় বিশ্বাসই করবে না, আমার থেকে দূরেই চলে যাবে। দেখ ওসমান উল্টাপাল্টা কথা শুরু করে দিয়েছে। এখন সুমা বাদা আলী আনু হাদিসাকুম, এখন আমার মনে হলো না, এতদিন গোপন রেখে দেওয়া ঠিক না, আমি যখন জানি হাদিসটা বলে দেই। লিয়াখতারা ইমরুন লিনাফসিহি মা বাদা লাহ,
আমি বলার পরে যার মনে যেটা চায়, যেভাবে আমল করতে চায়, যে কবুল করে করুক, যে কবুল না করে না করুক, কিন্তু আমি আমার এই হাদিসের বক্তব্যটা যেটা শুনেছি আল্লাহ নবী থেকে পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করা উচিত, আমি এখন বলি। তারপরে তিনি বলেন, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, রেবাত ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন আলফি ইয়াউমিন ফিমা সিওয়াহ মিনাল মানাজিল, যে আল্লাহর রাস্তায় এই পাহারাদারের ডিউটি করা একদিন 1000 দিনের যত নেক আমল আছে তার চেয়ে বেশি উত্তম। আল্লাহ তাআলা এই রিবাতের কথা এখানে বলেছেন। একটা এক্সাম্পল হাদিসে সাহাবারা কিভাবে রিবাতের কাজ করেছেন, মানে আল্লাহর রাস্তায় পাহারাদারির কাজ করেছেন। আবু রাইহানা নামে এক সাহাবী রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে একটা যুদ্ধের মধ্যে ছিলাম। ফাআতাইনা যাতা লাইলাতিন ইলা শারাফিন ফাবিতনা আলাইহি, শারাফ নামে এক জায়গায় আমরা ওখানে এক রাত্রি যাপন করলাম, এবং সেই রাত্রটা ছিল খুব কঠিন। এত কঠিন, মরুভূমিতে যখন ঠান্ডা পড়ে, কেমন ঠান্ডা পড়ে জানেন? আর সফরের হালতে ওনারা তো এতগুলো ল্যাপ তোষক কম্বল নিয়ে যান নাই, রাত্রিবেলা মরুভূমির মধ্যে রাত্রি যাপন করছেন। বলে যে এত ঠান্ডা, ঠান্ডা থেকে আর হু হু করে ঠান্ডা বাতাস, দিনের বেলায় মরুভূমির বাতাস যেরকম গরম, রাত্রে সেরকম ঠান্ডা। আর সেদিন এত ঠান্ডা পড়লো, এখন লোকেরা সহ্য করতে না পেরে কেউ কেউ মাটি গর্ত করে মাটির মধ্যে ঢুকে গেল, মানে এই যে বাতাস যেন গায়ে না লাগে, আর উপরে একটা কাপড় দিয়ে মাথা ঢেকে গর্তের মধ্যে গিয়ে বসে থাকে, যাতে করে বাতাসের হুহু বাতাস তার গায়ে ঠান্ডা বাতাস না আসে, এত ঠান্ডা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠান্ডা তো অনেক পড়ছে, শীতের সঙ্গে সংগ্রাম করছে সাহাবীরা, কিন্তু এইটা এত দুশ্মনের এলাকা, আশেপাশে দুশ্মন আছে, এখন সবাই যদি ঘুমিয়ে যায়, দুশ্মন যদি আক্রমণ করে তো রাত্রে সব শেষ হয়ে যাবে। তিনি বললেন তখন সাহাবীদেরকে লক্ষ্য করে, মান ইয়াহসুনা হাদিহিল লাইলা, কে আসা আজকে রাত্রে আমাদেরকে দুশ্মন আসে কিনা এটা পাহারা দেওয়ার ডিউটি পালন করবে, ঘুম বাদ দিয়ে ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে ডিউটি করবে। ফাআদউ লাহু বিদুআইন ইয়াকুনু লাহু ফীহি ফাদল, যে এই কাজ করবে ভলান্টিয়ারলি, আমি তার জন্য এমন দোয়া করব, এই দোয়া তার জন্য বিশাল কিছু হয়ে যাবে। ফাকাল রাজুল মিনাল আনসার আনা ইয়া রাসূলুল্লাহ, আনসারী এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ডিউটি করব। ফাকাল উদনু, তাহলে তুমি কাছে আসো। কাছে আসলেন, ক্বালা মান আনতা, তুমি কে? সাহাবী তার নাম বললেন, আনসারী সাহাবী। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন তার জন্য, অনেক দোয়া করলেন, অনেক দোয়া করলেন। তো আবু রাইহানা যিনি এই সাহাবী হাদিস রিওয়ায়াত করেছেন, তিনি বলেন, ফালাম্মা সামি'তু মা দাআ বিহি কুলতু আনা রাজুলুন আখার, আমি যখন এত সুন্দর দোয়া তার জন্য শুনলাম, আমি কোন হায়রে তার কিসমত কত ভালো, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমিও যোগ দেব ডিউটির মধ্যে। দোয়া শুনে আর থাকতে পারলাম না। ক্বালা উদনু, কাছে গেলাম। ক্বালা মান আনতা, তুমি কে, নাম কি, পরিচয় দাও। আমি বললাম, আমি আবু রাইহানা। তা আমার জন্য দোয়া করলেন, কিন্তু তার জন্য যে দোয়া করছেন ওই লেভেলে যান নাই, কারণ যিনি সবার আগে রাজি হয়েছেন তার জন্য তিনি হাই ক্লাসের দোয়া করলেন, আমার জন্য কিছু করলেন। ওকে, তারপরে তিনি বললেন, হুররিমাতিন নারু আলা আইনিন দামা আও বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া হুররিমাতিন নারু আলা আইনিন সাহারাত ফি সাবিলিল্লাহ। তারপরে তিনি একটি কথা বলে দিলেন, যে যে চোখ আল্লাহর রাস্তায় আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহর ভয়ে, জাহান্নামের কথা চিন্তা করে চোখ দিয়ে পানি পড়তে থাকে, ঝরতে থাকে, সেই চোখকে জাহান্নামের আগুন থেকে হারাম করে দেওয়া হলো। আর যে চোখ আল্লাহর রাস্তা পাহারা দেওয়ার দাঁড়ির কাজ করলো, সেই চোখকেও জাহান্নামের আগুন থেকে হারাম করে দেওয়া হলো। এভাবে আল্লাহ তাআলা আয়াত শেষ করতেছেন আরেকটি শব্দ দিয়ে, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। এখন এখানে দেখলেন আপনারা যে আমরা এই মুরাবিতের কাজ দুই রকম, একটা আল্লাহর ইবাদত করাটাও আল্লাহ রাস্তায় পাহারাদারি হিসাবে বোঝানো হয়েছে, মসজিদের মধ্যে ইন্তজার করতে থাকা এইভাবে। আরেকটা হলো যে আল্লাহ রাস্তায় পাহারাদারির কাজ করা। তো একটাকে আমরা ইবাদত বলি, আরেকটা মনে করেন জিহাদ বলেন বা কিছু বললেন, যেটাই বললেন। এখন দুটোটাই আল্লাহ রাস্তায় কাজ, ফজিলত কোনটার বেশি? রাত জেগে পাহারা দেওয়া আল্লাহর রাস্তায়, ওইটার ফজিলত অনেক বেশি। সেই ফজিলত নিয়ে
দুই বড় আলেমের মধ্যে একটু চিঠিপত্র লেনদেন হলো। ওকে, একজন হচ্ছেন ফুদাইল ইবনে আইয়াদ, আর আরেকজন হচ্ছেন আব্দুল্লাহ ইবনুল মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক জিহাদের ময়দানে আছেন, আর তিনি বলছিলেন ফুদাইল ইবনে আইয়াদকে যে আপনি আসেন, আমরা জয়েন করি, আল্লাহ রাস্তা পাহারাদারির কাজ করি। কিন্তু ফুদাইল ইবনে আইয়াদ চলে গেলেন, কথা আমি মক্কা শরীফে গিয়ে কিছুদিন আল্লাহর ইবাদত করি। তখন তিনি তাকে চিঠি লিখে পাঠালেন, ইয়া আবেদাল হারামাইনি লাউ আবসারতানা লা আলিমতা আন্নাকা ফিল ইবাদাতি তালাবু মান কানা ইয়াখদুবু খাদ্দাহু বিদুমুইহি ফানহুরুনা বিদিমাইনা তাতাখাদ্দাবু। হে হারামাইনে গিয়ে ইবাদতকারী, তুমি যদি আমাদেরকে দেখতে, তাহলে তুমি মনে করতে তুমি ইবাদতের নামে আসলে খেলাধুলায় মত্ত আছো। যে ব্যক্তি তার এই গালকে ভিজিয়ে নিয়েছে চোখের পানি দিয়ে, সে দেখুক যে আমাদের গর্দান ভিজে গেছে আমাদের রক্ত দিয়ে। পরে এই চিঠি পাওয়ার পরে, যে চিঠি নিয়ে যাকে পাঠিয়ে দিয়েছিলেন তিনি, সেই লোক ফুদাইল ইবনে আইয়াদকে, আরো কবিতা অনেক লম্বা আছে, সময় দিকে তাকে আমি আর পড়লাম না। চিঠি রিসিভ করার পরে ফুদাইল ইবনে আইয়াদ মসজিদে হারামে যে তাকে চিঠি দিল, তিনি বললেন, চিঠি পাওয়ার পরে, চিঠি পড়ে ফুদাইল ইবনে আইয়াদের চোখ থেকে ঝরঝর করে পানি পড়ছিল, যে তিনি বুঝতে পেরেছেন যে উনি অনেক ফজিলতের কাজে আছেন। তারপরে তিনি বলেন, সাদাক আবু আব্দুর রহমান ও নাসাহানি। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মুবারক ঠিকই বলেছেন, তিনি আমাকে উত্তম নসিহতি করেছেন। তারপরে তিনি বললেন, সুম্মা ক্বালা আনতা মিম্মান ইয়াকতুবুল হাদিস, তুমি কি হাদিস লিখতে পারো? বলে, হ্যাঁ লিখতে পারি। সবাই তো লেখাপড়া জানতেন না তখন। বলে, তুমি যখন আমাকে এই চিঠিটা পৌঁছে দিয়েছ, তোমাকে আমি একটা হাদিস দিয়ে পুরস্কার দেব, তুমি হাদিসটা লেখো। তখন বললেন যে, ফাকতুব হাদাল হাদিস কেরা হামলিকা কিতাব আবি আব্দুর রহমান ইলাইনা। তুমি যে আব্দুল্লাহ ইবনে মুবারকের চিঠিটা আমাকে দিয়েছ, আমি তোমাকে একটা হাদিস দিয়ে আজকে পুরস্কৃত করে দেব, লেখো হাদিসটা। তখন তিনি বললেন, হাদ্দাসানা মানসুর ইলা আখিরিহি আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি আমালান আনালু বিহি সাওয়াবাল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহ। তিনি এক লোক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন আমল দেন যে আমল করে আল্লাহ রাস্তায় যারা জিহাদ করে মুজাহিদিনদের সওয়াব পেয়ে যাব, সেই আমল করে, জিহাদ না করে ওই সওয়াব পাবো। ফাকালা হাল তাস্তাতি আন তুসাল্লি ফালা তাফতুর। তুমি জিহাদ না করে মুজাহিদের সওয়াবের সমান পাইতে চাও, তুমি কি তাহলে এমন নামাজ পড়তে পারবা যে আর থামবা টামবা না, কন্টিনিউয়াসে নামাজে থাকবা? ওয়া তাসুমু ফালা তুফতির, এমন রোজা রাখবা যার ইফতারি করবা না। ফাকালা ইয়া রাসূলুল্লাহ আনা আদাফু মান আন আস্তাতিউ আন দা মিন আন আস্তাতিউ আন আস্তাতিউ আন যালিক। ইয়া রাসূলুল্লাহ, এইরকম আমল করা তো আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। তখন তিনি বললেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ তুইক যালিকা মা বালাগাতিল মুজাহিদিন ফি সাবিলিল্লাহ। যদি সব কিছু এরকম যেগুলো বলছি, এরকম সারা দিন রাত নামাজ, সারা বছর রোজা কোনোদিন ভাঙবে না, এরকম করিয়ে যদি পড়ে, তাও আল্লাহ রাস্তায় জিহাদ করতে গিয়ে তারা যা পাবে সেটা সমান পাবে না। আও মা আলিমতা আনাল ফারাসাল মুজাহিদ লা ইয়াস্তান্নু ফি তুলিহি ফায়ুকতাবু লাহু বিযালিকাল হাসানাত ইলা আখিরিহি। এখন এই জমানায় কেউ যদি, যে সমস্ত জায়গায় বিভিন্ন ঘটনা পত্রপত্রিকা মিডিয়া দেখছেন, আমরা ওগুলার দিকে রিলেট করতে চাই না, ওগুলার ব্যাপারে আমরা কোনো মন্তব্যের দিকে যাচ্ছি না। কিন্তু যেহেতু আমরা এখানে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ফলো করছি, তিনি বিষয়গুলো নিয়ে এসেছেন, সেই উপলক্ষে আমরা বললাম যে সত্যিকার অর্থে আল্লাহ রাস্তায় পাহারাদারি এবং তার দিনের জন্য কাজ করা আল্লাহ তাআলার কাছে কত পছন্দনীয় কাজ, এবং এর আয়াতগুলোর সঙ্গে মিলালে আগের আয়াতের সঙ্গে এই কাজের জন্য সবর করা, কষ্ট করা আল্লাহর কাছে কত পছন্দনীয় কাজ। এগুলো করি, শেষে আল্লাহ তাআলা বলে দিলেন, ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে ভয় করো, আশা করা যায় তোমরা কামিয়াব হবে। আল্লাহকে ভয় করার কথা দিয়ে তিনি এই সূরাকে শেষ করে দিলেন। আল্লাহকে ভয় করা হচ্ছে মানুষের সর্বপ্রথম কাজ, আল্লাহকে ভয় করা হচ্ছে মানুষের সর্বশেষ কাজ। দুনিয়ার সব কিছুতে আল্লাহর ভয় হচ্ছে মানুষের জন্য সমস্ত কিছুর মূল। এই জন্য ইত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম এতগুলো আয়াত কোরআনে পাকে এসেছে। একটি হাদিসে এসেছে, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলাকে ইয়ামানে পাঠিয়ে দিলেন, দায়িত্ব দিয়ে, কাজীর দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন, তিনি ওনাকে নসিহত করে দিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত,
হে মুআদ, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ওয়াতবে সাইয়্যাতা আল হাসানা তামহুহা, আর কোন গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে একটা নেক কাজ করে ফেলো, তাহলে আল্লাহ তাআলা গুনাহটাকে মুছে দেবেন। 3 নম্বরে বলেন ওয়াখালিকিন নাস বিখুলুকিন হাসান, আর মানুষের সঙ্গে সুন্দর আচার ব্যবহার করো, মানুষের সঙ্গে কখনো দুর্ব্যবহার করো না। তাহলে এই 3টি কাজ যদি কেউ করে, এটাই হচ্ছে তাকওয়া। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে যাবে। আল্লাহকে ভয় করা এবং এই আগের কাজগুলো করলে আমাদের জীবনে আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি দান করবেন। কে চায় না জীবনে কামিয়াবি অর্জন করতে? কত তরিকায় মানুষ চেষ্টা করে, কোন তরিকায় কামিয়াব হবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এর মাধ্যমে সূরা আলে ইমরান তাফসীর শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমাদের তাফসীর শুরু হবে সূরা আন-নিসা।